নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অর্চনা এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। এর আগে যে আমি রেল মিউজিয়ামের ভিডিওগুলো দিয়েছিলাম, তো আমরা 1 জানুয়ারি দিন তো বেড়াতে বেরিয়েছিলাম, রেল মিউজিয়াম দেখলাম হাওড়ার। তো সেখান থেকে দেখা হয়ে যাওয়ার পর আমরা লঞ্চে উঠেছিলাম। লঞ্চে কিছুটা এগিয়েও আমরা এসেছিলাম, তো সেখানে আমরা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো সেখান থেকে আবার শুরু করছি। এই মুহূর্তে না এখানে একটা স্পিড বোট গেছিলো, সেই জন্য লঞ্চটা কি দুলছিল, আর দেখলে তো একবার জলটা মানে আছড়ে পড়ছে একদম। লঞ্চে আস্তে আস্তে আমরা কয়েকটা ঘাট পেরিয়ে গেছি। এর আগে নিমতলা ঘাটটা পেরিয়ে গেলাম, আর এটা হলো আইরিটোলা লঞ্চ ঘাট। আর এই ঘাটে লঞ্চটা এসে থামার সঙ্গে সঙ্গে এত লোক নেমে গেল। এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে লঞ্চে কি ভিড় হচ্ছে। আমরা যখন এই লঞ্চটাতে উঠেছি, এই লঞ্চটাতেও প্রচুর ভিড় ছিল। আর এই আইরিটোলা ঘাটে মোটামুটি লঞ্চটা খালি হয়ে গেল। আবার লঞ্চ এগিয়ে চলেছে, সামনে আসছে বাগবাজার ঘাট। আর আমরা ওই বাগবাজার ঘাটেই নামবো, কেননা বাগবাজারে আছে মা সারদা দেবীর বাড়ি। আমরা আজকে সেখানেই যাব। তাহলে চলো তোমাদেরও নিয়ে যাই আমার সঙ্গে মা সারদার দর্শন করতে। পুরো ভিডিওটা প্লিজ আমার সঙ্গে থেকো, আর তোমরাও আমার সঙ্গে আনন্দ করো। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এই যে বাগবাজার ঘাট চলে এসেছে। বাগবাজার ঘাট আসার আগে কিন্তু শোভাবাজার ঘাটটাও আমরা পার করেছি, তখন আমি ভিডিওটা করিনি। আর দেখো ঘাটে কত ভিড়। আজকে তো কল্পতরু উৎসব, সেই জন্য মায়ের সব ভক্তরা কিন্তু মায়ের বাড়িতেই গেছিলেন মাকে দর্শন করতে। আর আমরা এখন ঘাটে নেমে পড়েছি, এটা পার করে যাচ্ছে। আর এখানে নৌকোতে দেখো কত, মানে এগুলো সব মাছ ধরার নৌকো। রাত হলে এরা বেরিয়ে পড়বে মাছ ধরার জাল বেছাবার জন্য। আর আমরা এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাগবাজার স্টেশনে। এখন ওই স্টেশনটা পার করে লাইনের ওপাশে আমাদেরকে যেতে হবে। আর লাইনের এপাশে এসে হাঁটতে হাঁটতে দেখো চোখে পড়লো গিরিশ মঞ্চ। এই সেই গিরিশ মঞ্চ যেখানে রামকৃষ্ণদেব এসেছিলেন, ঠাকুর এসেছিলেন এখানে থিয়েটার দেখতে। আমি না এর আগে কোনোদিন এদিকটাতে আসিনি। এই গিরিশ মঞ্চ আমি এবার প্রথম দেখা। আর দেখো কলকাতা মানেই তো স্ট্রিট ফুডের দোকানগুলোতে কি ভিড়। এখন হাঁটছি আমরা কলকাতার বাগবাজারের রাস্তা দিয়ে। আর এই রকম রাস্তা দিয়ে, মানে কলকাতার রাস্তা দিয়ে হাঁটতে আমার কিন্তু বেশ লাগে। সামনে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে, পেছনে আমি আর আমার মেয়ে। আর হাঁটতে হাঁটতে ঠিক চলে এসেছি মায়ের বাড়ির একদম দোরগোড়ায়। আর এসে এখানেও দেখছি বেশ লাইন পড়েছে, লাইনে দাঁড়াতে হবে, তারপরে পৌঁছতে পারবো। এই দেখো লাইন দিয়ে সব ভক্তরা যাচ্ছেন। আসলে আজকে তো কল্পতরু উৎসব, সেই জন্য এতটা ভিড়। আর এই বাড়িগুলো দেখো সেই পুরোনো দিনের বাড়ি, কিন্তু সেই দুটো তাকের দুটো পাল্লার আর কি জানলাগুলো দেখা যাচ্ছে। এরকম তো এখন থাকে না এইগুলো। আর এই ঘরগুলোতে মনে হয় মায়েরই সব শিষ্যরা থাকেন। এই যে দেখছো সবুজ রঙের বড় গেটটা, এই গেটটা দিয়েই মায়ের বাড়িতে প্রবেশ করতে হবে। তারপরে আজকে এখানে প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। ওখান দিয়ে প্রসাদটা ফেরার সময় প্রসাদ হাতে নিয়ে এখানটা দিয়েই বেরিয়ে আসতে হবে। এখানটাতে এসে দেখতে পেলাম একজন মাসিমা এখানে ফুল বিক্রি করছেন। অনেক মহারাজরাও এখান থেকে নিচ্ছেন, আর অন্য লোকেরাও নিচ্ছেন। তো আমিও না এখান থেকে একটা ফুল নিলাম মায়ের চরণে দেবো বলে। এই যে 10 টাকা করে ফুলগুলো, চন্দ্রমল্লিকা। তো একটা ফুল আমিও নিয়ে নিলাম। ভেতরে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, তাই এতক্ষণ আমার ক্যামেরাটা বন্ধ হয়েছিল। তো উপরে এসে এখানে একজন লোককে জিজ্ঞাসা করলাম যে একটু ভিডিও করব। তো উনি বললেন কি এইটুক জায়গার মধ্যেই অল্প করে করুন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, রানিং অবস্থাতেই আপনাকে ভিডিও করে নিতে হবে। তো সেই জন্য একটুখানি ভিডিও করেই নিলাম। এই জন্য ভালোভাবে হয়তো তোমাদেরকে দেখাতে আমি পারবো না, আমিও একটু দেখলাম আর সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। ঢুকতেই তো সোজাসুজি দেখতে পেলে তোমরা মায়ের ছবি ওখানে রয়েছে, ওখানে মা বসে রয়েছেন। আর এটা হলো মায়ের পালঙ্ক, এখানে মা বিশ্রাম করেন। আমি বাইরে যেখান থেকে ফুল নিলাম সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওই মাসিমা বলল না ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর ওখানে একজন মহারাজ ছিলেন, তিনিও বললেন না একদম না, ওনারা ভিডিও করতে দেন না। কিন্তু এখানে ঢোকার পর একজনের কাছে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিন এইটুক জায়গার মধ্যেই। অল্প করে একটু ভিডিও করে আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি। আর আমাদের হাতেও পড়ে গেছে প্রসাদের পাতা। তো চলো এখন প্রসাদটা খেয়ে নিই, তারপরে আবার ভিডিও করব। এখনও অনেক ভক্তরা ঢুকছেন, মায়ের দর্শন করে তারপরে হাতে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে আসছেন। আর আমরাও এখন বাড়ি ফেরার পথ ধরেছি। আর এই ফেরার সময় তোমাদের এই গেটটা দেখাচ্ছি, এই গেটটা দিয়ে মায়ের বাড়িতে প্রবেশের আর কি পথ। কিন্তু তখন আমরা উল্টো দিক দিয়ে বেরিয়ে গেছিলাম, তাই আর এই গেটটা তোমাদেরকে দেখাতে পারিনি। তাই এখন একটু দেখিয়ে দিলাম তোমাদের।
এখন আমরা হাঁটতে হাঁটতে এখান থেকে বেরোবো। মায়ের বাড়ির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম বাগবাজারের বহু পুরনো অন্নপূর্ণা তেলে ভাজার দোকান। এখন এই সমস্ত পুরনো দোকানগুলো দেখলে তো জিভে জল আসে। বহুদিনের পুরনো তেলে ভাজার দোকান, মানে এই পুরনো তেলে ভাজার দোকানগুলো দেখলে কি একটু ইচ্ছে হয় টেস্ট করি। দেখা যাক, এখানে অনেক কিছুই আছে, কড়াইশুটির কচুরি আছে, জিলিপি, মালপোয়া, সিঙ্গাড়া, বেগুনি, আলুর চপ, কাশ্মীরি চপ, ক্যাপসিকামের চপ, টমেটো চপ, ফুলকপির চপ, ফুলুরি, ডালবড়া, আর ঝুড়ি ভাজা, নিমকি সবই আছে। রঞ্জনবাবু এসে কচুরির কথা জিজ্ঞাসা করেছেন দোকানে। এই দোকানের কচুরি নাকি ব্যাপক স্বাদ। তো কড়াইশুটির কচুরি খাবো বলে গেছিলাম, কিন্তু বললেন ওনারা যে কচুরি শেষ হয়ে গেছে, একটু দেরি হবে। তো আবার বাড়িতে ফিরতে হবে, এই জন্য ভাবলাম যে তাহলে তেলে ভাজায় নিয়ে নিই। তা আলুর চপ নিয়েছি, আলুর চপটা খাচ্ছি, এটাও কিন্তু খুবই সুন্দর। আর আলুর চপ খেতে খেতে যদি হয়ে যায় কড়াইশুটির কচুরিটা, তাহলে কচুরিটাও টেস্ট করব। বছরের প্রথম দিনই না একটা সুন্দর সন্ধে আমরা কাটালাম, আর তার সাক্ষী রইলে তোমরা। ওই যে গিরিশ মঞ্চ দেখা যাচ্ছে, ওদিকে গিরিশ মঞ্চ, ঠিক তার উল্টো দিকেই অন্নপূর্ণা তেলে ভাজার দোকান। তোমাদেরকে ঠিকানা দেয়া রইল, তোমরা যদি কখনো আসো এদিকে অবশ্যই টেস্ট করবে। আর এগুলো করতে করতে না দেখো এদিকে গরম গরম কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল একদম রেডি। আমাদের হাতেও পড়ে গেছে কচুরি আর ছোলার ডাল। এটা এবার খেয়ে নিই, মোবাইলটা আবার অফ করতে হবে। খেয়ে দিয়ে একদম সোজা বাড়ির পথ ধরবো, তারপরে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলে এসেছি আমরা বাড়িতে, এখন বেশ অনেক রাত হয়েছে। আর রাতে আর রাস্তায় আর মোবাইলটা আমি আর চালু করিনি, কেননা ওই একই তো রাস্তা যেভাবে গেছি সেভাবেই এসেছি। তারপরে আসার পথে আমরা একটা দোকানে ঢুকেছিলাম, সারদা মায়ের বাড়িতে গেছি, ওখান থেকে কিছু চিহ্ন আনবো না তা কি হয়। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি এনেছি। এই দেখো দুখানা মানে সারদা মায়ের ছবি লাগানো ইন্ডিকেটার এনেছি। ওই প্লাকের মধ্যে দিয়ে রাখলে ইন্ডিকেটারগুলো যেমন জ্বলে, মানে ওই জিরো লাইটের মতনই মোটামুটি কাজ করবে। তো চলো তোমাদেরকে একটু প্লাকে দিয়ে দেখাই। দুটো এনেছি, একটা আমাদের ঘরে থাকবে আর একটা একজনকে দেয়ার আছে। এই দেখো প্লাকে লাগিয়ে দিলাম, এই দেখো কি সুন্দর জ্বলছে, কিন্তু ছবিটা হয়তো ভালো আসছে না। ঘরের লাইটটা অফ করে দিলাম, তাতেও কিন্তু ভালো দেখাতে পারলাম না। এবার একটুখানি কাছে নিয়ে যাই মোবাইলটা, এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে। এবারে ঘরটা অন্ধকার করে দিয়েছি, এবারে কিন্তু ছবিটা ঠিক আসছে। ও মানে একটু ক্যামেরাটা দূরে সরালে ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, একটু কাছে আনলে মোবাইলটা তখন ভালো লাগছে। কোনো জায়গায় ঘুরতে গেলে না এরকম একটা কিছু চিহ্ন নিয়ে আসলে কি খুব ভালো লাগে, সে জায়গাটার স্মৃতি একটা থাকে। তাহলে আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে আমরা কাটালাম, তোমরাও আমাদের সঙ্গে ছিলে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর নতুন বছর সকলের ভালো কাটুক। আজকের মতন আসি, টাটা।